পর্যাপ্ত বরাদ্দ না থাকায় বরগুনার তালতলীতে ১০৫ কিলোমিটার সড়ক সংস্কার করতে পারছে না এলজিইডি কর্তৃপক্ষ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে বেশি ভোগান্তিতে পড়েছে স্কুলগামী শিশু শিক্ষার্থী ও রোগীরা। খানাখন্দে ভরা এই সড়কগুলোতে অহরহ ঘটছে দুর্ঘটনা। এলজিইডি কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম থাকায় চাহিদা অনুযায়ী সড়কগুলো মেরামত করা যাচ্ছে না। বরগুনার তালতলী প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল শিকদারের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এলজিইডির তথ্য অনুযায়ী উপজেলায় পাকা সড়ক রয়েছে ১৫৫ কিলোমিটার। এর মধ্যে প্রতি বছর সংস্কার উপযোগী সড়ক থাকে ১০৫ কিলোমিটার, যা সংস্কার করতে দরকার প্রায় ৬৫ কোটি টাকা। তবে ২০২৪-২৫ অর্থ বছরে বরাদ্দ পেয়েছে ৭ কোটি টাকা। এই বরাদ্দ দিয়ে সড়ক সংস্কার করতে পারবে মাত্র ১০ কিলোমিটার। কড়ইবাড়িয়া থেকে বগির খেয়াঘাট সড়কটি সবশেষ সংস্কার হয়েছে মাত্র ৩ কিলোমিটার ২০১৮ সালে। ১৭ বছরের মধ্যে পূর্ণাঙ্গ সংস্কার না হওয়ায় সড়কটি চলাচল অযোগ্য হয়ে পড়েছে। পুরো সড়কে নেই কোনো কার্পেটিংয়ের চিহ্ন, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বিকল্প সড়কের ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে সেখানকার বাসিন্দারা। এমন একটা পরিস্থিতি, আমাদের রাস্তা ৫ কিলো রাস্তা এই দেশে হলে ২ কিলো রিপেয়ার করে দেয়, ২ কিলো। ওই ২ কিলো ভালো চলতে চলতে আর যে বাকি ৩ কিলো থাকা যায়, মানে পুকুর হয়ে যায়, ফেরি লাগে ওই ২-৩ কিলোতে। এবার ওই ৩ কিলো যখন আবার রিপেয়ার আসে, এই ২ কিলো আবার আগের জায়গায় চলে যায়। এই হলো রাস্তা। অনেক কষ্টের পরে রাস্তাগুলো হয়েছে, তাই হয়ে যাওয়ার পরে ১০-১৫ বছর পরে আমাদের রাস্তাগুলো রিপেয়ারিং আসে। তা রিপেয়ারিং হওয়ার সাথে সাথে ১ থেকে ২ মাসের মধ্যে আবার রাস্তাগুলো গর্ত হয়ে যায়, পেজ ডালাই থাকে না। তা আমরা এমন গ্রামের মানুষ, আমাদের গর্ভবতী মায়েদেরকে নিয়ে আমতলী যাইতে চাইলেও কোনো অ্যাম্বুলেন্স আসতে চায় না, আমাদের রাস্তাগুলো এতই খারাপ। একই অবস্থা উপজেলায় অন্তত ৭টি সড়কের। সড়কগুলোর বেশিরভাগ জুড়েই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙা সড়কে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যান চলাচলে দুর্ভোগ বাড়ে। প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই সড়কটার জন্য আমাদের স্কুলে যাতায়াতের খুবই সমস্যা হয়। আমি এবং আমার অনেক বান্ধবীরা অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। এই স্কুলটার জন্য অনেক ছোট ছোট বাচ্চারাও স্কুলে যায়, যাদের অনেক সমস্যা হয় স্কুলে যেতে। এই রাস্তাটা হলে আমাদের সকলের জন্যই অনেক ভালো হয়, বিশেষ করে আমাদের স্টুডেন্টদের জন্য অনেক ভালো হয়। আমতলী বরগুনা যাওয়ার, তালতলী যাওয়ার এই মেইন একটাই সড়ক, কিন্তু আমরা যাইতে পারি না, কারণ রাস্তার যে বেহাল অবস্থা। রাস্তা থেকে আমরা প্রতিদিন ধরতে গেলে অ্যাক্সিডেন্ট করি। আমাদের রাস্তাটা খুবই খারাপ। আমরা এই রাস্তাটা প্রত্যেক দৈনিক ২-৩টা দুর্ঘটনা হয়। আমরা চাই যে এই রাস্তাটা সঠিকভাবে সংস্কার হোক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তালতলী নির্বাহী প্রকৌশলী জানান, সড়ক মেরামতের জন্য চলতি অর্থবছরে যে বরাদ্দ এসেছে তার চাহিদার তুলনায় মাত্র ১২%। আরও কিছু বরাদ্দের জন্য চাহিদাপত্র দেওয়া হয়েছে বরগুনা ও ঢাকা এলজিইডির প্রধান কার্যালয়ে। সড়ক রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য আমাদের যে সকল রাস্তার রক্ষণাবেক্ষণ প্রয়োজন, যেটা আমাদের চাহিদা রয়েছে, তার তুলনায় আমাদের যেটা আমরা বাস্তবায়ন করতে পারতেছি কিংবা অনুমোদন করানো হয়েছে, তা চাহিদার তুলনায় 15%-এরও কম, যেটা খুবই অপ্রতুল। তালতলীর অধিকাংশ রাস্তায়, যেগুলো আমাদের পেভমেন্ট রাস্তা, বিটুমিনাস কার্পেটিং করা, ম্যাক্সিমাম রাস্তায় আমাদের খারাপ এবং রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন, যেগুলো অতি দ্রুত বিভিন্ন প্রকল্পের মাধ্যমেও যদি রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়, তাহলে অ্যাটলিস্ট তালতলীবাসী যারা জনগণ আছে তাদের দুর্দশা লাঘব হবে। জেলায় ১,৪৩০ কিলোমিটার কার্পেটিং সড়কের মধ্যে উপজেলা সড়ক ৪০১ কিলোমিটার, ইউনিয়ন সড়ক ৪২২ কিলোমিটার ও গ্রাম সড়ক ৬০৭ কিলোমিটার এবং কাঁচা সড়ক ৪,৪০৫ কিলোমিটার। জয়নুল আবেদিন, চ্যানেল এস নিউজ ডেস্ক।